এর দিয়া হোটেল এটার নাম কি তা দেই এলাম দে হ্যাঁ স্বপ্ন স্বপ্ন বুড়ি স্বপ্ন বুড়িতে সবুজ যা শারমিনারে লেছি মিডির মিডির আসে আপু তোমাকে অনেক ভালো লাগে হ্যাঁ ভিআইপি ভিআইপি কেবিনে বসে এগুলো তো হলো জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট নাম আছে হোটেল সুস্বাদু খাবার পাওয়া যায় আসলে কি যদি বলতো যে শুধু হোলারা হান্দাইবা বা শুধু মাইয়ারা হান্দাইবা বেচা কিনা নাই বেচা কিনা জয় বাংলা আরেকটার নাম ডুলিবাড়ি মার ডুলিবাড়ি কি জবাব হোটেলের মালিক আমার রবকে দিবে কি চলছে সেখানে ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায় চাইনিজ খায় পরে প্রেমে শেখ খাই একটা চাইনিজ কুড়াল দি কোমায় ঠিক না চাইনিজের সাথে চাইনিজ কুড়াইলের দারুণ সম্পর্ক দারুণের প্লুরাল নম্বর দারুণ এরপরে শারমিনা কো ভাই আপনাকে অনেক ভালো লাগে খাচ্ছে দোনোটা মিডির হাসছে কি করতেছে ও ভাই আর কতকাল কত পানে চেয়ে থাকবো গোলাপ ফুল দিয়ে বরণ করে লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন কাজল কালো চোখ দিয়ে চুলটা নাড়া দিয়ে হাসছে কথা বলছে এই যে শারমিনকে লাড়াচ্ছে সবুজকে প্রেমে ধোলাচ্ছে কিসে অক্সিজেন কিসে আসো অক্সিজেনের বাড়ি কোথায় সে আসছে গাছ থেকে গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র এই সূর্য থেকে ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এই শিকড় দিয়ে স্যালাইনের লতা দিয়ে পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে তোমাকে অক্সিজেন দিচ্ছে তা আমাদের শারমিনা সবুজ খাচ্ছে এর নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয় সেখানে যাইয়া অক্সিজেনটা 200 কোটি ছিদ্রে এখানে পাম্পিং করতে আছে যাই অক্সিজেনটা ঢুকে হজরত রক্তের 3টা কণিকা আছে হজরত লৌহ কণিকা হজরত শ্বেত কণিকা হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিং এ কোবাইতে আছে এটা নাকে মুখে দিয়ে হাতাইয়ে ছিদ্রের পাম্পিং যায় 70 কিলো স্পিডে যাইয়ে কোবাইলে তখন সবুজ আর শারমিন মিডির আসে দারুণ আর কতকাল পথ পারে ছেয়ে থাকবো চলো আমরা কাজই ডাকি বিয়ে করি কথা যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই এ লাল লাল ঠোঁটে শারমিন এবার শারমিন না রাজ্জারে ফোন দিব ও রাজু ভাই কিরি ফোনে তো শীতকার কষ্ট কাঁদিচ্ছে মানিজ্য যাইব আহা ভাই শখ করি প্রেম না করছিলাম ভাইও ওই আপনার হব ভাবি শারমিন মরে না গেছে এখন 9টা ছিদ্র থেকে খুনখুন্না দুর্বাস বাহির আর কি তো সেটা কো ও শারমিন তো স্টক করছে তো কি করবো অ্যাম্বুলেন্স ভাড়া শেষ তো এই যে হেতেরে সবুজেরা শারমিনারে লড়াইলো কিসে অক্সিজেন বিজ্ঞানীরা অবাক এই অক্সিজেন গাছ তৈরি করতেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতেছে সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলো ছেকনি করে ফিল্টারাইজ করে সেনবাগে মাত্র 26 ডিগ্রি আসছে গাছের পাতা ছেকে তোমাকে এইভাবে দিচ্ছে রিফাইনিং করে সেখানে সূর্য দিচ্ছে তাকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস অবাক পৃথিবীর বিজ্ঞানীরা মাবুদ রে কেমন করে সম্ভব হলো আল্লাহু আকবার কেন তিনি সূর্যলে কসম কর কোন বিজ্ঞানী তো সূর্যলে কসম করলো না কোন বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করলো না ওয়াল কম্পিউটার ইজ আ কুসিরা এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যলে কসম করে ইজ আ শামসু কবিরা আরে সূর্য আটকালাম ভাঙ্গি চুরিটারে প্যাকেট করে গেলেন আমার সূর্য আমি লই যাই কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাইও কে কর এখন রবকে দেখা মহব্বতে কে কর সূরা তাকবীর মানে গুটে ফেলা আমার সূর্য আমি আটকালাম আমার জমিন আমি ডিস্ট্রয় করব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমার জমিন আমি প্রকম্পিত করি মাপসারি যত বড় বিল্ডিং এ করো যত শক্ত করো 6 সুতা রড বরি দাও আমি ভাঙিলিম কে কর এই যে পাহাড় নদ নদী আলো বাতাস
সব কিছু তিনি কথা বলছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন, লেখাপড়া না জানিয়ে নির্ঘাত আমার নবীর সত্য পয়গাম্বর। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মার খায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সূত্রটা আল্লাহরে বিশ্বাস করাইতে যায়, কতগুলা জিহাদ করছে, যুদ্ধ করছে। পৃথিবীর মানুষেরা তারপরও মানে না, ওলামায়ে কেরাম বুঝায় মানে না। মোবাইল আবিষ্কার করে কোনোদিন কইছিনি কইটা দিয়ে কথা কইলে শোনা যাইব, হ্যাঁ তারা কোনো জিহাদ করছে নি। ক্যামেরা আবিষ্কার করে কইছিনি ওইটা আঙ্গুলটা দিয়ে ভিডিও দেওয়া যাবো, আমরা ব্যাকে বিশ্বাস করে নিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এইভাবে জান্নাত জাহান্নাম আছে, এই সূত্রগুলা প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবীরা মার খেয়েছে, পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না। তো এখন এই যে সূর্যের দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা, পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না। এই শারমিন স্টক করলে শেষ, তাকে প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচায় রাখতেছে কে? করোনা ভাইরাসের সময় 80 লাখ 1 কোটি টাকার অক্সিজেন খাইছ, আইসিইউতে যাই। আল্লাহ তো আমি কোনোদিন বিল নিল, যদি বিল নিত বাইশতিনি আল্লাহ এত আর কত দিই আমরা অক্সিজেন আমরা লই যাব। আল্লাহু আকবার। তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই, তুই আল্লাহরে কস শালা, আল্লাহরে কি কস শালা, নাউজুবিল্লাহ। আমাদের হাজী হেদায়েতুল্লাহ কানকিরাতে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে, কত বড় আতকুল 200 টাকা দিয়ে, কয়শো টাকা কামাইল্লা রিক্সা করে উঠছে, হুডুর মেঘরে অটো আর ভিতরে ঢোকে না। বুড়িগার নাতিরে বলা সোয়াইগা রে সোয়াইগা, হুডুর মেঘরে কামাইল্লা খান্দানা টেয়া দিতেছে, কামাইল্লার 200 টাকা। এবার সোয়াইগার দাদি কোজ আচ্ছা তোর দাদা আর কলজা হাঁড়ি যেত বুড়িগার লাই। সোয়াইগা হারিকেন ধরি আইসি, বুড়িগা কাঁটল ডালে কাঁদে, ডাল শখের কাঁটল লইছি লাইটটা বাড়ি না, রিক্সা তো আর হাঁদা না, এত চাক্কা বেলা গাড়াই যাইব। আনছে 200 টাকা দিয়ে কানকির একটু আনছে, রিক্সাওয়ালারও 200 টাকা দিচ্ছে, আনে বুড়িয়া হামছেছে রাত 1টা বাজে, বুড়িকে খায় এমনি ভাত খায়। বুড়িটা কত হামছেসলি দে বাঁধিয়ে সব দিনে কাটল বাঘ, বুড়িকে খাল না থাকলে গিয়েছে খেপটি আছে, তুমি ব্যবহার খারাপ করো চাক কাঁডল ভাঙ পরে ফান খাইও। ও কাঁডলটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব, সকালবেলা খইসিয়া দিয়ে নাইনাত করলে খাইও। তোর হকুনে আইছিল বাঁধিয়ে এসব দিনে শখের কাঁডল রাজ্য যদি আই স্টকে মরি যাই, কবর কি মায়ের কম খাইম দিলে কাঁডল ভাঙ, হ্যাঁ কাঁডল খাই যাই। বুড়িয়ে কাঁডল ভাঙছে লাল টস টসে কাঁডল। বুড়ি গিয়া জিরবাত দি রাত 1:20 জিরবাত কাঁডলটা দিই কয় ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? মোবাইলে রিংটোন বাজিয়েছে বুড়িগার। আল্লাহ কইতেছে বান্দা হাজী হেদায়েতুল্লাহ তুই শালা কইলি কারে? তুই জানোস কাঁডলিনা আমি কোথায় থেকে আনছি রে বান্দা? এটা হ্যাঁ কো। তারপরে খাগড়াছড়ি থেকে কাঁডলটা আনছিলাম, হাজী জসিমে কাঁডল বাগানে গাছটা লাগাইছে, কাঁডল বাগানে গাছটা লাগাইছে আর তুত্তুরিকে গাছটা এত বড় হয়েছে, কত বড়। এরপরে সবুজ জাগর ছাগলে আয় কাঁডল গাছে খাই একার মাড়ি বাড়ি হাতা আসিল অজ্ঞা বুড়িগা হাজী জসিম। তারপরে এশরাকের নামাজ পড়ে জিগির করতে করতে লাড়ি বাদ দিয়ে দিয়ে হাতের মধ্যে বুড়িগা তসবি কিতারে একাতে তসবি তসবি আর লাড়ি ইল্লাল্লাহ সাহায্যে বাগানটা মসর করে। বুড়িগা কে রে কইছি আর ওরে ছাগল একটা আল্লাহ নিয়ে ইচ্ছে দাঁড়িয়ে চোখ লাল লাল যেন তো টাইগার খাইয়েছে, এই হাতা অজ্ঞা মুখ করেছে বুড়িগার দিকে সাইকেল কে জানো। বুড়িগা কান্দ্রা মুয়ে লাড়িটারে মোসর দিয়েছে, আর কাঁড়ালোর গাছ খায় হাত দিকে হাতা দিকে বুড়িগা লাড়ি মোসরে, আর ছাগলও এমনি কান লাড়ি করতে কিচ্ছু করতে ইচ্ছিল। বুড়িগা তোর কাছে যে দুগা আর কাছে এ দুগা কিচ্ছু করবি ছাগলের বুড়িগা দেবো না। এই লাড়িটা মেলাইছে আর ছাগল কই হাতা এটা লই দিগরে দিগেছে কই ছাগলের গা ধরছে নি লাড়ি গাছিটা আসেনি কই আছে শেষ তো এটা। আল্লাহ জাল্লা শাহানু গো বান্দা আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাত আলাইহিস সালামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স এইভাবে বৃষ্টি দিয়ে আবার ছোট্ট ড্যাম এই শিকড় থেকে পাতাইটা বার করছি,
করে এটারে বড় করছি রে বান্দা, অনেক ঝঞ্ঝার থেকে কাঁঠাল গাছটারে বাঁচাইছি রে বান্দা। বান্দারে এরপরে এক থোকাতে কাঁঠাল দিচ্ছে 4টা, কয়টা? 3টা মুসি ফুড়ির লাগেছে, কাঁঠাল টেকছে একটা। ও বান্দা, কাঁঠালটারে বোমরা ছিদ্র করিবার লাই কত চেষ্টা করছি, আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এটারে প্যাকেট করে খাওয়াই রাখছি। হে বোমরা এদিকে যা, সাফে আয় 20 ডালি দিতে লাগে ফলটার ভিতরে, ফেরেশতারা লেন্সা ভিতরে ভালাই দেয়। বেদ্য বয়সের দিনটা হাজি কুদ্দুসে খাইব, ফাইসলামিলা সাফসারি উজুরে খাইব, হাজি কুদ্দুসে খাইব, তুই ডারি 20 দেশ খা। বোমরা কারো কথা শুনে না, বোমরা জিজ্ঞারে হেরা করব কাঁঠালি গাবাদ। তারপরে ফেরেশতারা 2 অজ্ঞারে বাঁচায় না, বোমরা গান কই হেরা করে দেয়। ও বান্দারে, এরপরে কাঁঠালিটা হয়েছে এত বড়, কত বড় কাঁঠালিটা ডেডু। আমারে আমি আল্লাহর একদিন ফোন দিছে, বারালাহি কি তোর, তুই কে স্ক্রিনে দেন না, আমি কি? ও তুই কাঁঠালের হাজির রসিমের কাঁঠালের ডেডু না বলছো, তোর কোন দুঃখ, তোর কোন দাবি? প্রেস ক্লাবে আইলি দে পাল্লা, আপনার যে কাঁঠাল লিটারে হুলাইতে আছেন, আপনার তো যা মনসা করতেই না আছেন, আই হাইতেন না তো আর সমস্যা। তোর ওয়াইট 20 কেজি, 20 কেজির চেয়ে আমি 1 গ্রামও লইতে পারতাম না, কারণ প্রত্যেকটা ফলের ডেডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা করে কে? এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দফাস করে পড়ে যায়, এটার দাম চাইরা নাও নাই। কিন্তু যদি এটার ডেডুতে বোটাতে যদি সুন্দরভাবে থাকে, পপুলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেচতে যাস, এই ফেফেটা 400 টাকা, এর দামটা কিন্তু বোটা এই ডেডুটার। তো আল্লাহ আচ্ছা তুই চিন্তা করিস, আমি এটার আর বড় করতাম না, 20 কেজি এসে মনে তুই ধরি রাখ। বুড়ি একদিন ফজর হয়ে কাঁঠালিটার হেডের মধ্যে থাপড় দেয়, আয় নো। আরো 15 দিন পর বুড়ি গা নাকের মধ্যে মেশিন আছে, বুড়ি গা কাঁঠালিটার এভাবে থাপড় দেয়, হাইকছে। বান্দা রে, কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা। কাঁঠালের বোতাগুলা খাইলে কিছুই না রয়ে, তারপরে এই কষে তোরে কি ছাগলের মতো লাগবো, এত সুন্দরভাবে তোরে জ্ঞান দিছি, ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা, খা। এরপরে গোড়াগুলা দিয়ে তুই ডাইল বানা, ইলিশ মাছ দিয়ে খা। ও বান্দা, তুই কানকিনা আড়তে দিছ 200 টাকা, অটোর ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা, তারপরে তোর বাতি তোর নাতি সোয়াইগারে দোয়া করে দিছ, আর গভীর রজনীতে তুই আমি আল্লাহ কাঠলের এই তারপরে কষ্ট টাকায় আমি আল্লাহরে কষ্ট শালা, তোরে বিবেকের বিচার আমি করিও, তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতে পারতি না রে বান্দা? এই সূর্যের দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি। বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহর একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয়, কয়লা 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে। তারপরে হিয়ানের বিরিক ফিল্ডে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, এই তাপটা বিশ্বে আসে, তাম পৃথিবীর মানুষ আলোকিত হয়। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে ছুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি কে বানাইছে? আরো জোরে। সেই চোখ থাকলে আমরা ওনাকে দেখতে পাইতাম, আমরা মরার সময় রবকে দেখব, রবের জান্নাত দেখবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনমে বইরা ঘুরিতেছে কয় হাজার মাইলে, 1000 মাইল, কয় হাজার মাইল। মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানায়,
কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রত্না গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। আল্লাহু আকবার। এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয়, দেখবেন রাত 3টা বাজে, এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে, আ আ আ আ আ আ। হ্যাঁ তো দিনে এভাবে ডাকে না, ওই সূর্যের কাছে তার চাবি। ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তওবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান, আনবি ইমান বাঁচবে যান। জ্ঞান বিজ্ঞান ধনবান, আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম, হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আসে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে, 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে। বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি, লোহার খুঁটি গাড়ে, পৃথিবীর ভিতরে থেকে নিচেও চলে যায়। শিকল দিয়ে যদি বাঁধি কোনো শক্তির সাথে বাঁধি রাখে। সকালবেলা সূর্যের সাথে 6টা 40 মিনিটে দেওয়া হলে সূর্যকে আসসালামু আলাইকুম, পৃথিবী রে বান্দির ফুতায় সত্যি মনে আসিনি, ফাঁক করেই এমন টান দিবে আকর্ষণে, ডাইরেক্ট তার 6টা 40 মিনিট বাজা লাগবে। আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে করে। তোরা তো মনে করছিস একটা ওয়াজ, সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি। প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে শ্যানবাগে দিও লোহার পাইপ, এটা দিয়ে গাইটলে এই সোজার নিচে নিউ ইয়ার গ্লোবসা, এই নিউ ইয়ার শিকল দিয়ে বাঁধি যে কোনো গ্রহের সাথে তুই বাঁধি রাখ। 6টা 40 সূর্য উঠবে তো শ্যানবাগ, ঠিক 6টা সূর্য 6টা 40 পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লগে দেয়া হয়, আসসালামু আলাইকুম ইসলামী লাড়াও কারা তালা হাদাইছ গোলামের উঠ ফাঁক করে টান দি ডাইরেক্ট তারে এই 6টা 40 মিনিট বাজা লাগে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন এইভাবে তারা সেটিং করছে। সেটিং করছে কে? আতখোল কে করছে?
পৃথিবীর মানুষ আল্লাহরে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলো বলে? আমার প্রশ্ন, উনি তো কোনো জ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করে না, উনি কিচ্ছু আর না, মসজিদে থাক, এটি আল্লাহ কিতা কিতা কৌড়ি ইনি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার রইত সলিমুল্লাহ ভিডিও বস্তা বাঁধ, এটা তামা করি লেব, তামা তামা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য। আগে দেখে আসি পৃথিবীর কোন চিহ্ন নেই জনসমাবেশের, জনগণের জনপদে। আস্তে করে তারপরে আইডিয়া করে করে হেঁটে গেলেন পলতি দক্ষিণ পাড়া। দেখা যায় হেদায় তুল্লার মাগা বুড়া মানুষ আড়ারিডা গোলাপ দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তুফানে আসছে মনে হয়, যেন আমাকে উঠানোর জন্য আসছেন নাকি নৌকাতে তোলার জন্য, আরোহণ করানোর জন্য আসছেন কিনা? মা না। আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বার করলেন। তখন কি মোবাইল আছে কিনা? তো করে বুঝাইবার লাই করিয়ার মাহবুদের সাথে আস্তে টিপে টিপে ত্রিফল মাইনে ফোন দিল, বার এলাই মাহবুদ রে, এই ঘটনা এই খেলা তুমি কেমনে খেললে রে? আল্লাহ আল্লাহ জাল্লা শানু ফোন ব্যাক করে কয়, নুহুরি তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, তাম পৃথিবীর সব খবরাখবর মিস করতে পারে। তুমি আমার এত বড় জলিল কদর পয়গম্বর, তুমি আমার বান্দিকে বুড়ো মানুষটাকে ভুলে গেছো, কুত্তা কুত্তুন্নিরে টলারে উঠাইছ, তারপরে সিয়া উন্দর শুকুর সব প্রাণী বানর বানরনি সবাইকে উঠাইছো, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো। আমি আল্লাহ আমার বান্দির কথা ভুলতে পারি না। আমি আল্লাহ আমার প্রিয় বান্দির হেফাজতের জন্য রহমতের ফেরেশতা দিয়ে, তার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে মহা টর্নেডো বন্যা থেকে তাকে বাঁচাইয়া দিয়েছি। তাহলে এই বন্যা থেকে, বন্যা ঝঞ্ঝা মেঘমালা এগুলা নিয়ন্ত্রণ করে কে? একটা সূরার নামে আছে ঠাড়া, সূরাতুর রাত। ঠাড়া আমার কাসুরা, রাত হচ্ছে, কেউ বলেন যে এটা হচ্ছে একজন ফেরেশতা, তার নিয়ন্ত্রণে মেঘমালা। তাহলে মেঘমালা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, পানি আগুন, যা যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুর কথা একজন উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া মহাগ্রন্থ আল কোরআনে বলেন। তাহলে বোঝা গেল তিনি আমাদের কলিজার টুকরা নবী, তিনি সর্বকালের সর্বসেরা মহান শিক্ষক, সকল বৈজ্ঞানিকের টিচার। সেই নবীকে পাই আমাদের জীবন ধন্য। আলহামদুলিল্লাহ পড়ে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমরা কোন প্রেমিকারে জীবন কর? নবী আমাদের কলিজার টুকরা। তোমারে না দেখে আমার, মদিনা না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ওয়াজ 1% শুরু করি নাই, ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমার শরীরটা আজকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, খুতবাতে একখান হাদিস আমি সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে তেলাওয়াত করছি, 6571 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী।
আল্লাহ জাল্লা শাহানু ধরেন পলতির এক লোকের কইরে জান্নাত হান্দা যার সর্বশেষ টিকিট দিয়ে ঢুকাইব ফিডি ফাডি জান্নাতে নিব ছোট্ট জান্নাতান দিব হেতে গেটের ভিতরে চাই কইব আল্লাহ আতাসকারু মিন্নি আও তাতাকু আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন আন্তাল মালিকুল আল্লাহ আপনি আমার রব এনে জান্নাতে হান্দাতেন কইছেন জায়গা আসেনি দেখাক আল্লাহ আল্লাহ হাসলেন আল্লাহ করে হান্দা হান্দা হেতে হান্দাইতে চায় না আল্লাহকে ফাইন্না লাকাইন ইসলাম দুনিয়া ও আশারত আমসালিহা তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়া রমান জায়গা দিলাম হান্দাচ্ছা হেতে কাছে যাই কয়তে ও হা আল্লাহ জায়গা কইরা হান্দা এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবী যে হাসি দিছে বাদাহে ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু এদের দাঁতগুলো পর্যন্ত দেয়া গেছে বন্দাতে আল্লাহর চেনে না কি রে মনে করছে জাগা কো সর্বশেষ যাকে জান্নাতে নিবে এতে হাজার হাজার কোটি কোটি মাইল এইভাবে ফুল ফলাদি বন বাদর দিন লয়ে যাব এতে কইব আল্লাহ ফেরেশতার কইব ভাই আপনাকে বলছে ভিতরে আপনারা আল্লাহ কিনলে সিটিং বাজি করে নাই আই গেছি তো জান্নাত পরে ঢাকায় টিডানো আর এতে আরো কোটি 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 মাইল লই যাবো গো কার্পেট বিছাই না ওই যে এরকম দেই এসি এনে বিরিক ফিল্ডের লগে সোফা সেট এরকম হোটেল টোটেল এতে এনে বই কার্পেটও বই নিচে বই যাবো ইয়ো আর এটা হইলে সামনে আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়েন না পরে সিটিং ইডানো জান্নাত আট আট আরো লই যাইব গো কোটি কোটি মাইল এতে ডার্লিংয়েরা এ বই রয়েছে 12,500 কি ভাই ভাই আপনার কাছে মাপ চাই কিনলে এই কথা কইলাম আই এম দিকে বই না পারিটা অন্য মূল জায়গা ন ঢাকায় যাই সত্যি আরো বহুত দূরে এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে আপনাদেরকে তো আমরা এসব ওয়াজ করি আমার মাওলানা আব্দুল কাদের ভাই হাফেজ সাহেব দোলখান মসজিদে 27 বছর 30 বছর ওয়াজিকেন হুনায় হুনতে হুনতে আমরা তিতই গেছেন নয় আমরা বুঝি আমরা কন এডি উজুরেরা মাল কামাইবার লাগরে এসব জান্নাত এর কথা কয় এত বড় জান্নাত আমরা এক ডিসিমেল এক হাত জায়গা ছাড়ি না 1 ফুট জায়গার লাগ কোবাইয়ে লাই পৌরসভা ড্রেন দেন আর রাস্তা দেয় না ঠিক কিনা আর আঙ্গ হাজি হেদায়তুল্লাহর বা লাইল কাড়ে আসেনি বলতি এরকম লাইল কাড়া আজি বর্তমানে সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে আসেনি এতে এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা কি বললেন আমার ফুত পবিত্র সুবহান রব মানে আমার প্রতিপালক যিনি আমাকে খাওয়ায় কবরেও খাওয়াইব মায়ের পেটে খাওয়াইছে দুনিয়ার কেউ জানতো না হাসরে খাওয়াইব পানি খাওয়াইব খানা খাওয়াইব 50,000 বছর জান্নাত খাওয়াইব সেই রব আলা তিনি মহান বড় তিনটা ওয়ার্ড এখানে সুবহান রব আলা আল্লাহ আমনে মাথা মুছি সেজদা অবস্থায় মাথা মুছতেছে কইরে রাজু এরে কামাল তুই আমার আলা কইছ তুই কার দেখছ তুই বন্দা আল্লাহর লগে মার্কেটিং করে দেই না মানে আমনে আল্লাহ আমারে কি আমনে মূর্খ মনে করছে আমি আপনার সেজদা দিয়ে না জানি ও আল্লাহ আল্লাহ আপনার লগে কথা কইতেছে সেজদা অবস্থায় তাই কত বড়টা তুই কসে আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায় বাংলাদেশে বাংলাদেশ কোথায় এশিয়াতে এশিয়া কোথায় 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী সিটিং কোথায় 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ ফাঁড়া কোথায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 এর সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় এই রকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টার দেশিটা কোথায় অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার দেশিটা কোথায় অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ মহাজগৎ নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ না এইভাবে চলতেই থাকবে হযরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি আর 0.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি
এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান। এই আসমান ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে, সেখানেও এই গ্রহ নক্ষত্রগুলো আছে। এটা থেকে আরো দূরে আরো বড় দ্বিতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান। আল্লাহ আপনি কত বড় আমি আপনারে বলতেছি। এইভাবে 7 আসমান, এক এক আসমান থেকে এক এক আসমান আরো দূরে আরো বড়। আল্লাহ তারপর মাবুদ্রে তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ। ও মাওলা, সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় রে আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র। ও বারে এলাহি, তার চেয়ে বড় আপনি আপনার আরশ আজিম। ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু আপনাকে মাথাটা শ্যানবাগে পলতিতে মুছে দিয়া কয়, বান্দা তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। কথা কি বুঝছেন? 1% বোঝেন নাই। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলামাইয়া আছে, হেতের এক ফোলার নাম এমিক্রন সিটি নক্ষত্র। এই সিটিং সূর্য ডাকাইতে তু 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যরে হাতের হাড়ের ভিতরে ঢুকায়। আব্বার গোষ্ঠী গিলে তাম আব্বা হাঁদা বেড়া কে কয়? আল্লামা হযরত নাসা শরীফেরা কইতে আছে, তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করি না, অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিছে, আল্লাহু আকবার, সেই জগৎ আছে আছে রে। তামাম পৃথিবীর মানুষ কোরআনের মুজিজা বুঝলো না, কোরআন পড়লো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন বিজ্ঞানীরা হুজুরে কথাটা ঠিক, নবী কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে কইছে, কমাগো জগতিটা আছে। এই পৃথিবীর এই জগৎ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ কত দূরে কত বড়, যত দূরে তত বড়। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। এতে এই মহাশূন্য এক একটা গ্রহের অবস্থান কত? তারা কয় প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম মাথায় যদি একটা টিকটিকি ডিমের খোসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করে, আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকি ডিমের অর্ধেক ভাসায় দেন খোসা, এই খোসাটা কতটুকু সাগরের জায়গা দখল করছে? অনন্ত মহাশূন্য সাগর খালি। কয়েক একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে, অল্প কদূর অনন্ত মহাশূন্য খালি। এখন হযরত বিজ্ঞানীরা কয় কোমাগো জগতিটা আছে রে, জান্নাত আছে। আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান্নাম বুঝার জন্য। আমি গেলাম আমার এডুকেশনাল ট্যুরের জন্য। অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই, 5 কিলোমিটার ব্যাসার্ধ এটার এই ইয়াটা মুখটা আগুনের লাভাটা বার হয়ে দেয়, 100 মাইল পর্যন্ত যায় আগুনের লাভাটা।
আর যে জাহান্নামের কিছু দুর্গন্ধ, এটা কাছে খাড়াম না, প্রচন্ড রকমের দুর্গন্ধ, সালফার অ্যাসিডের এই গন্ধ। এখান থেকে লাভাটা যখন উত্থিত হয়, দেখছে আইসল্যান্ডে যে অগ্নিগিরি বাইরেছে, আল্লাহ দেখাইতেছে কি এটা তো এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফে পড়ে গেছে। যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন, এটা আল্লাহ এসির ভিতরে দেখছে। আল্লাহু আকবার। জাহান্নাম বুঝতে হইলো অগ্নিগিরিগুলা দেখলে আপনি বোঝেন। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আরো জোরে কয় না, কয় কোটি? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 2 কোটি থেকে সেনবাগে আসে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এসডোরাস, খোদার গাড়া। সেই খোদার গাড়ার গায়ে আগুন হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। দূরত্ব হলো সূর্য থেকে তাহলে অনেক দূরত্ব। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে হাতের দিকে তাকাইলে দেখা যায় 10 নম্বরকে সুই মাছ আসিলে যেটা যে খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা লাল গরম করলে যেভাবে লাল জল 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 জ্বলায়, এইভাবে এটা জল 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 জ্বলায়। অথচ তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানীকেরা কয়, মা গো, যার নাম সত্য। এতদিন কেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি ওয়াজ করে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি টেম্পারেচার, এটা কোন তারে জ্বালাইব? সুইচ কর্ন রাখবো, সুইচে তো চলে যাবে। কারণ রডের সেখানে যে 5000 ভোল্টের সাথে আগুনটা জ্বালা, রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে। তো 70 গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীকেরা কয় জাহান্নামের আযাব সত্য সত্য রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া সমস্ত কথা কয়, কেমন করিয়া নির্ঘাত বুঝা গেল ওনার সাথে রব্বুল আলামিনের এক মহান টিচারের সম্পর্ক। তার নাম আল্লাহ, তার নাম কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শানবাগে ফলতিতে যত আমল করো এগুলা মাইব্য আল্লাহ, মাইব্য। ওয়াম্মা মানু খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের খারাপ কাজ, যাদের এই নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদের জন্য হাবিয়া দোজক। আবু জাহেলেরা, কাফেরেরা এই সমস্ত ওয়াজ শুনে মক্কার জমিনে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয় মুহাম্মাদের তো মাথা ঠিক নাই, কেমন করি এই সমস্ত ওয়াজ করে। আমরা রাতের আন্ধারে করেছি না, উট চুরি করি, ছাগল চুরি করি, এগুলো বলে আল্লাহ বলে মাখবো কেন? রঙ্গু ভাই, এডি বুঝি কথা। এখন এই আয়াতকে অস্বীকার করতে যাইয়া বিজ্ঞানীরা 50টার উপরে মিটার বানাইছে। পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। চলে চলে ঘুরে বিল ওঠে মিটারও। মিটারে কিছু আয় রয়েছে, তুমি ফ্রিজের ভিত্তি কিতা রাখছো? মিটারে আপনার দাম কাছে জানুয়ারির 1 তারিখ যাও 1350 টাকা দিয়ে আঙ্গো জসিম্মা উন্ডা চালায় ফলতির জসিম্মা, ওই মেইন রোডে দিয়ে 80 মাইল স্পিডে যায়। এতের সামনে মিটার দাম পাইতেছে, জসিম্মা তোর উপরে তো আল্লাহর গজব পড়ে, এত চোখ দিছে কিটা কিনলে গজব। তোদের ডাকাইতের হলো 80 চালাইছ দে পাড়া, ওই রেন্ডি করি গাছের তলা তো ভরে দিবি। এটা দমকা কে তারে মিটারে? মিটারের নাম হজরত স্পিড মিটার। কি মিটার? কিন্তু সাক্কা রয়েছে নিচে, মধ্যে দিয়ে রয়েছে ইঞ্জিন, তার এক কানের ভিত্তি দিয়ে হান্দা করতে আছে জসিম্মা কন্ট্রোল কর, ডাকায় এনে ভরে দিবি তো। এটা কি মিটার? স্পিড মিটার। কি মিটার? স্পিডও মাফিয়ালা। মহাশূন্য বিমান চলতেছে, হাতে কম্পিউটার আঙ্গর দেখা, আফসারি ভাই আমি বিমান না, গ্রাউন্ড স্পিড 100,000 কিলোমিটার্স, 1000 কিলোমিটার্স। বাতাসের আর্দ্রতা কত হিটাও কইয়ালা। তারপরে সেখানে টেম্পারেচার কত সেটাও বলি দেন। কি বিমান কি নিচে থেকে সাক্কা হালাইছিনি, সাক্কা দিয়ে ঘুরি মাফের নি। আঙ্গ জসিমের বাফেরে
কানকিরা খুবিন্না ডাক্তারের কাছে নিয়েছে কনা রে বুড়িয়া জিরবাত কামড়া আলাম তো সবুজা নেই আব্বারে নেই কথা দিছি ও আর আব্বাও আর অজ্ঞা আব্বা মাত্র আর আব্বা মোর মার মারে বিয়ে দিও আব্বা কইও কিসমতের ব্যাপার আর আব্বা তো শেষ ওদের মা ফেলছে ডাক্তার সাহেব ও মা একিতে একটা দিয়ে কাপড় দিই বাঁধি এ সবুজার বাহারে মাফি আবার খুগুন্না ডাক্তারে এমনে চোখ গড়াইছে সবুজের দিকে এটি করছো তোরা আর বাইটারে মাতি আনছ ওটা কি হয়েছে যারা কস মাহুতে মারি আনছ ফেসার তোরা 8-10 এতক্ষণ কিতা করছো ও কাকা কি কর কাহা কাকা ও কাকা ওই আমার আব্বা বুঝি মরি না যাই ও কি রে এত কাপড় দিই না ধরলো কি দি ধরছে কাপড় দি ধরি এ মারতে আছে ফিস ফিস করি এটারে কি মিটার কয় এই যন্ত্রটারে কি কয় স্টেথোস্কোপ এটারে কি কয় এই আয়াত থেকে বানাইছে তাম পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয় হিডার যন্ত্র বানা হলাইছে এটারে সিসমোগ্রাফ কি গ্রাফ এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠেতে মাফাসুফার কথা বলছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাওিয়া ওই মাফাসুফা মিজান সত্য 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 রে মাফাসুফা হাসর মাঠের মিজান ফুলসেরাত সত্য নেই কথা কন সত্য নেই তাহলে এই অ্যাকাউন্টে কিছু নেকামল ঢুকান আপনি তো পড়তেছেন না ইবাদত করতেছেন না ওয়াজ ভালো লাগতেছে কিন্তু নাই আমল করার লোক নাই নামাজ পড়ার লোক নাই আপনি মনে করেন নামাজের তসবিহগুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে এই নামাজের তসবিহটা তো মুক্তবর হুজুরের তসবিহ না নামাজের তসবিহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত ওহী গায়রে মাতলুব নবীজি বলছেন সিজদা দিয়ে বান্দা সিজদার সময় আল্লাহর কাছাকাছি চলে আসে তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা আলা মানে কি ওই নাসা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নাসা গবেষণা কেন্দ্র আল্লাহ কত বড় কোথায় আছে সবার রব এত বড় আল্লাহ খুশি হইয়া যায় কো বান্দা তোর জন্য জান্নাত তাহলে কলিজাতে কারে রাখতে হবে মসজিদকে কারে তুই তো কলজের ভিতরে গাঁতি রেখছ ফেসবুক শরীফের এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায় পর্নোগ্রাফি দেখা যায় এটাতে বৈকালবেলা বেগুন দল বাঁধি বই বই চায় চায়নি আসেনি তুই কলিজাতে মসজিদের বান্দিরা কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে আল্লাহু আকবার আর তোরা রাখছত কারে ইউটিউব শরীফে দেখলাম পোলার মাইয়া সিটাইঙ্গা বাসা দিক কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে খুদে শিল্পীরা আছে সিনার লাগে বাজাই রাখুম তোমারে অননাই রে পোলান দিকে হান লাগায় চ্যানেল আইতে বুড়িয়া বুড়িরা আততালি দে কলজারের ভিতরে গাঁতি রাখুম এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে নাই রে তোর তো গানটা এভাবে হওয়ার কথা ছিল কলজার ভিতরে গাঁতি রাখুমে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাক মারমো তোমারে তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে যুবক কলিজাতে মসজিদকে গাঁথবে তো এই মসজিদ হচ্ছে তোমার জান্নাতের ঠিকানা আল্লাহকে সেজদা দাও কোরআনের কাজ করো ওলামায়ে হাক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দিন এই সমস্ত ভাইদের সাথে কলিজা লাগাও কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ পড়ি আমিন কোথায় যাচ্ছ এই ফেসবুক একসময় ছিল না ইন্টারনেট একসময় ছিল না থাকবেও না সে আসো আল্লাহর দিকে আসো রবের দিকে
আসো আখেরাতের দিকে, আসো জান্নাতের দিকে। পড়ি আমরা আমিন। মসজিদের দান বাক্সগুলো দেখলে আমি সাহেব হুজুর আমার বড় কষ্ট লাগে। লেখা আছে, এদের কক্সবাজার ফেকুয়া দেখলাম ডেলা ফকিরের দান বাক্স, আবার লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন। আমার 10 টাকার মনোকষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে। আর মানুষ কত সিটিং, মসজিদুল্লাহ দানও করে ঠাসাই, জানেদের যতজন নামাজ পড়ব সোয়াব আমি পাবো। কত সিটিং এর সিটিং, মুসলমান নিজে নামাজ পড়ে না, সব সুদিরা দেখবে মসজিদে টাইলস করে দেয়, এসি রুম দিয়ে দেয়। কিন্তু দুঃখ এক জায়গায়, মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিত, হুজুর আচ্ছা 30 বছর আপনার বক্সগঞ্জ ইমামতি করেন, আমি নিয়ত করছি আরে সুন্দরী জিগা দিয়ে দিই ইমামের কাছে, বিয়ে দিয়ে দিই ইমামে আমরা খেদমত করবো, আমরা দোয়া করি, ইচ্ছা তো হাম জানা, ঠিক কিনা? এরকম পাওয়া গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এমন এক আবু বকর আম্মা যে আয়েশা সিদ্দিকারে দিয়ে দিছে ফিঙ্কি কালার, আমার আম্মা হলো ফিঙ্কি, হুমায়রা গোল্ডেন কালার, তামাম পৃথিবীর এক কফি, এত সুন্দর, বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার। আগে মসজিদের টাইলস দিব, সব দিব, মসজিদের বেতন দিতে হলে ঠাড়া হয়ে গেছে। আর কেশিয়ার বানাগারে জানেননি, আকসার কৃপন্টি কেশিয়ার। আমি যত মসজিদে চাকরি করছি এতে টিয়াটা দিতে হইলে মাসটা হরি গেলে এত নাই। আর কাল্লা এক মাহফিলে টিয়া লই যুদ্ধ, মানে আঙ্গরে দিতে গেলে আর টিয়া এটা দিয়ে সিনেমা হল বানাই, এ আল্লাহ রাজু তুন অগ্রিম লই দিছি টিয়া। রাজুরে কইছে আল্লাহ রাজু আর বদিল্লা রয়েছে মিস আছে তো টিয়া কোন অ্যাকাউন্টে দে। আমরাও তো তোদের রাহাবার, তোদের টিচার, আঙ্গরের দেশা ইমাম সাহেবে অনেক বিল্ডিং করো না, আর ভাই এইভাবে খেদমত করতেছে, জীবন যৌবন দিয়ে দিছে মসজিদের জন্য, এইভাবে কোটি কোটি ইমাম সাহেব। আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো। আমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ, আমরা তোদের টিচার, তোরা টিচারকে সম্মানী দিচ্ছস, ছাত্ররা কথা শুনে না, ওয়াজ শেষে 14 গ্রাম একানো ওয়াজ করছি, লোক হয়েছে 50,000 হাদিয়া দিবার সময় কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই, কিতা কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই? তো কইলাম তাইলে আমি বাসি বাসি আছি, না এরকম কোনো কথা নাই তো। আমরা কোথায় যেতাম? এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করি গেলা, মালগুন আগে 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 ভাগে দিয়ে লেবি, তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নেস না। রোজা আইলে এই হাফেজ সাহেবের খবর লয়, তাও 80,000 তোরা চান্দা উঠলে 40,000 দিয়ে টাইলস করে, আর 40,000 হুজুরের দেয়। হাফেজ সাহেব কত টাকা কামালা, তো 12 মাস হিসাব করলে 3,000 করিও তো পড়ে না, হজ্জনি এত যেন স্টক করি মরে। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প ইউক, আল্লাহ আল্লাহ এতের মসজিদের ভূমিকম্প দিও আল্লাহ, কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে, এই 80,000 টাকা উঠেছে হাতে হাফেজ সাহেবের দিব কই, ঠিক কিনা? আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা থড় কি রে আয় না কইছে, তোরা আমিন কস কান, কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবে, সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবেন। ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে এগুলা দিবে, কোনো অসুবিধা নাই, কষ্ট হয়নি, কষ্ট হয়নি। মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দান বাক্সগুলা দেখলে আমার মনে কষ্ট হয়। আমার কাছে এরকম কল্পনা আসে, আল্লাহ দান বাক্সে যদি একটা সিওল থাকতো, একটা হুঁক থাকতো, এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সার মধ্যে টিয়াটাতে গায়েবী ভাবে একটা সিওল আয় হুঁক দি ধরিয়াতে সিওল দি বাঁধি কইতো তুই হান্দা মসজিদ, তুই টিয়া দেশ কারে, তুই তোরে দান করে দিছি, তুই আসর হরি যাইস। আর আমার মনে কষ্ট হয় কানকিরাতে যে কালেকশনটি করে খাড়াইটা দেন ভাইরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আমাদের বাটিয়া বিটা মসজিদ দান দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখ কয়বরে, কবরে রেখো কয়ব নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে। দেন ভাইরা দেন, অমুক সিএনজি থেকে 20 টাকা পর মারহাবা, দেন ভাইরা দেন, দেন ভাইরা দেন। কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন, এই সমস্ত
কালেকশন বাদ দিতে হইবে, এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে। দেন ভাইরা দেন, আমাদের গাজীরবাগ ডমরুয়া মসজিদে, তারপরে আমাদের ফলতি মসজিদে, কানকিরহাট বাজার মসজিদে মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে। দেন ভাইরা মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করেন, 3টা সিটিং বইগা মেয়ে টানতে টানতে অটত করি বই বই যেতে আছে। সামনের 2 সিটও মহিলা বই বই খোঁজ গল্প করেন, মহিলারা আর বেড়ারা অটো চালাতে আছে সবুজা। তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন, বুড়িগারা নামাজ পড়ি যাক। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। কি কালেকশন করিবার? এর দান বাক্সাতে যদি আল্লাহ একটা কুদরতি সিয়ল লাগাই দিত, জিজ্ঞে মসজিদে হইসে দিত, আর মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিয়ন সিদ্ধ তো সিয়ন রায় সিয়ন চিত্র একটা উড়ি, আপন শিকল একটা উড়ি, অটো সিস্টেম এটা মোড়ই এতে বাঁধি এত বাঘো তো ডাকাইতে আসে, তুই কি টিয়া দিতে আইস, তুই হান্দা মসজিদ তোরা দান করে দিছি, আসর হরি যাইস, মাগরিব হরি যাইস। দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবী শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করি দেখ, আমিন। ঠিক আছে না আব্দুল কাদের ভাই? একটা গায়েবী শিকল বা আরো এত করবো দান করতে না, বল তুই দান করার দরকার না, তুই মসজিদে তোরে দান করে দিছি। নামাজ পড়বেন নি? নামাজ পড়বেন নি? এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত, জান্নাতের ভয় আর কত করতাম। আল্লাহ নিজে আপনার করে আপনাকে কানকিরাট কোরআন শরীফে করতেছে, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, জান্নাতে মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জাহ। আল্লাহ কয় বান্দা রে, তোর আব্বা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বিয়ে আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও রাজু রে, ও মাহবুব, ও তুহিন, তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি, আর তোদের ফলতির বিয়াটা তো মাওলানা আব্দুল কাদের সাহেবে পড়াইছে। আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এরকম আয়াত আছে 4টা আয়াতে কয়েকটা আয়াত আছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো। কত মায়া লাগে আয়াতটা পড়লে। আল্লাহ তুমি, আমি আফসারিকে তুমি বিয়ে পড়াইবা, জমামত কাল্লেবে শিখা ফেলটার ফাইল আল্লাহ ডারে। তোরা তো মনে করছো আমরা তো করে মজা দিবেন এসব কথা কই। আল্লাহ তোমার বিয়েটা আমি পড়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি কোরআনটা দেখো। তোমার আব্বা আম্মাকে জান্নাতের প্রথম বিয়ে আমি পড়াইছি, শানবাগের বিয়ে ইমাম সাহেবে পড়ান, জান্নাতের বিয়ে আমি পড়াবো। আজওয়াজু মুতাহহারা, পূত পবিত্র মহিলা, এরকম আয়াত আছে কোরআনে 4টা। পূত পবিত্র আজওয়াজু মুতাহহারা কেন বলছে আল্লাহ? জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি আগাই আছে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। মানে ওয়াল হামলে আর কি। এই জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, হাইজ নেই, নেফাস নেই, তারপরে পেশাব নেই, পায়খানা নেই, তারপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পুত পবিত্র। এমন স্মার্ট হুরের সাথে আল্লাহ বিয়ে করাইব। এরকম আয়াত আল্লাহ কয়টা কইছে? আরো জোরে। আল্লাহ কি মিশা কথা কয়? তাহলে 4বার কইলো কেন? তো করে বুঝাইবার লাগছে। আল্লাহ আরো কত মহব্বত করি কয় তো করে। এই আয়াতটা পড়লে আমার আল্লাহর প্রতি এমন মায়া আসে। আল্লাহ মনে হয় যেন আগরে কোলে করে কয়, বান্দারে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আর কার কথা চেয়ে এত অধিক সত্য হতে পারি? আল্লাহ নিজে কয়, বান্দা আমার এই প্যাকেজ থেকে আর কার প্যাকেজ এত সত্য হতে পারে? বান্দা আসো না তুমি আল্লাহর দিকে, আসবানি তোমরা আল্লাহর দিকে। সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ, এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও, ওই যে রব বলছো, রবের শুকরিয়া তো তোমরা করো না। এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কয় হাতে 9,30,00,000 মাইল উপরে। এইটা যদি কোন রকম হাতে 4 লাখ কিলোমিটার নিচে আইতো, তাহলে পৃথিবী জ্বলে যেত। সাগরগুলা 23.5 ডিগ্রি অক্ষাংশে হাতে আছে,
0 ডিগ্রি যদি কোনাকুনিতে থাকতো 0 ডিগ্রিতে, তাহলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার পানি গরম হই, তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত এখন যে পজিশনে আছে। আর পানিগুলো গরম হয়ে দোনো গোলার্ধে চলে যেত, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না। 4 লাখ কিলোমিটার যদি নিচে আইতো, তাহলে পাহাড় পর্বতগুলা আগুনে মার্বেল পাথরের মতো জলজল জলজল করে আগুনের মতো জ্বলত। আর যদি 4000 কিলোমিটার উপরে সূর্যটারে সেটিং দিত কোনো ইঞ্জিনিয়ার, তাহলে এই পৃথিবী সব বরফে আচ্ছাদিত হইত। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোনো একজন প্রযুক্তিবিদ, একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে, এটারে জাগা মতে সেট করছে। তিনি কে? আরো জোরে, তিনি কে? এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না। ওই কইছি যে আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতর, আসসালামু আলাইকুম, কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না। আর হাতে 1000 কিলো স্পিডে ঘুরতেছে। ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আওয়ালাম ইয়ারাও, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদেরকে দিন এনে দিত? আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম, কিয়ামত পর্যন্ত কে তাদেরকে রাত করত? এই সূর্যের কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যে হচ্ছে, সূর্য 1000 মাইল স্পিডে চলছে। বিজ্ঞানী নিউটন বলছেন কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না, চলমান হয় না। একজন ইঞ্জিনিয়ার এটার 1000 মাইল গতিসীমা দিয়ে দিছে। যদি সূর্যের গতি 100 কিলো হইতো, কয়শো? হ্যাঁ, তাহলে কয় দিনে একদিন হইতো, কয় রাতে এক রাত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। এই গতি স্পিড মিটার দিছেন কে? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে অন্তরীণ ঘুরছে, সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে। মহান রবের কর্তৃক যে স্পিড পাইছে এই স্পিডে তারা ঘুরতে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 23 ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে 6 ঋতু। যদি 0 ডিগ্রি অক্ষাংশে ঘুরতো 1 ঋতু পাইতি। ঋতু বলতে কিছু থাকতো না। শীতকাল, গরমকাল, এই যে কাল পাচ্ছ, ওর দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল। এই শীতকাল আইলে বাসা মূলা, কাঁচামরিচ, দৈন্যা হাতা, পালং শাক, যেটা খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়, পালং শাক খাইবি। বাদাম, শীতকালে বাদাম লাগাইবি, ভালো ভালো খানা। তারপরে আঁশ শীতকালে ডিমা বেশি হাড়ে, ডিমা খাইবি, ভাবি খুশি। গরমকালে লাড়ি গাছ হয়, মিষ্টি কুমড়া। এই যে গরমকালে এই জিনিসগুলো আসে, শীতকালে তো ঠোঁট হাঁটি যাইব, অধিক ভিটামিন সি লাগবে, ঠিক নেই? জলপাই সাইলতা টাইলতা দিয়ে দেবো, এমনি গোল্লা করি আসে, ব্যাসলিন লাগো, হু 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 হু, যারা না আসো না ঠোঁট হাঁটি গেছে, হু 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 হু। তোরে ঠোঁট হারা কে? শীতকালে ঠোঁট ভালো করার তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে। এই কালটা করে কে? সূর্য করে কে? সূর্য। সূর্যের মিটার কার হাতে? কার হাতে? সূরা ইয়াসিন বলছে। আল্লাহু আকবার।